বর্তমান সময়ে যেখানে হালিমের দাম ৮০ টাকা থেকে ১০০ টাকা, সেখানে মাত্র ৩০ টাকায় ভরপুর গরুর মাংস আর ঘি দিয়ে সুস্বাদু হালিম বিক্রি করছেন বিল্লাল বাবুর্চি। শুনতে অবিশ্বাস্য লাগলেও খিলগাঁও ফ্লাইওভারের নিচে প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে তার হালিম বিক্রি। ৪৫ বছর ধরে এই হালিম বিক্রি করছেন বিল্লাল বাবুর্চি। তার হালিম যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি স্বাদে অতুলনীয়। যারা একবার খেয়েছে তারা বারবার ফিরে আসছে। বাজারে অন্যান্য হালিমে যেখানে তেল ব্যবহার করা হয়, সেখানে বিল্লাল বাবুর্চি দিচ্ছে ঘি আর মাংস, তাও ভরপুর। কি প্রশ্ন হলো, এত কম দামে তিনি কিভাবে এটা সম্ভব করছেন? বিল্লাল বাবুর্চি বলেন, প্রতি বাটি হালিম ২ টাকা দামে বিক্রি করা শুরু করি। আমার এই হালিম অন্য যে কোনো হালিমের থেকে অনেক মজা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একবার খাবেন বারবার আসবেন। লাভ কম করি কিন্তু সেল বেশি বলেই টিকে আছি। সাধ্যের মধ্যে সুস্বাদু খাবার, আর তাতেও ৪৫ বছরের জনপ্রিয়তা। শহরের নামি দামি রেস্টুরেন্টের ভিড়ে স্বাদের চ্যালেঞ্জ নিয়ে এখনও টিকে আছেন বিল্লাল বাবুর্চি। প্রতিদিন কয়েকশো বাটি হালিম বিক্রি করছেন তিনি। এই হালিম বিক্রি করেই চলছে বিল্লাল বাবুর্চির সংসার। বাড়ি গাড়ি করতে না পারলেও পরিবার পরিজন নিয়ে খুব সুখে শান্তিতে জীবনযাপন করছেন তিনি। বিল্লাল বাবুর্চির বয়স যখন মাত্র ১০ বছর, তখন থেকেই এই হালিম বিক্রি শুরু হয়। তিনি মূলত একজন বাবুর্চি, কিন্তু তার মূল পেশা হালিম বিক্রি করা। তার কাছ থেকে হালিম বানানো শিখে তার সন্তানও হালিম বিক্রি করছেন। তার দাবি, মৃত্যুর আগ পর্যন্ত এই হালিম বিক্রি করে জীবনযাপন করতে চান তিনি। সুস্বাদু, সাশ্রয়ী আর ঐতিহ্যের স্বাদ নিতে চাইলে একবার ঘুরে আসতে পারেন খিলগাঁওয়ের এই বিখ্যাত বিল্লাল বাবুর্চির হালিমের দোকানে। না, আমি কন্টিনিউ রেগুলারই খাই হালিম, মানে যাওয়ার পথেই মানে এখানে খাই। ওনার হালিমটা ভালোই লাগে। আশেপাশের হালিম থেকে ওনার হালিমটাই ভালো। হালিমের টেস্টটা অনেক ভালো ছিল, আর হালিমের ভিতরে মাংসের পরিমাণ বিশেষ করে অনেক বেশি ছিল। না, হালিমটা খুবই স্বাদ আছে, কারণ স্বাদ দেখে আমরা আজকে ৪-৫ বছর খাই, খুবই ভালো লাগে। কারণ আমাদের অনেক বন্ধুরা আছে, এ জায়গায় আসে, আমরা আসি, খাবারের হিসাবে দাম কম হয়। হালিম খাওয়া হয় কিনা প্রতিদিন এখানে? হ্যাঁ, হালিম খাই, এখানে এসে মাঝে মাঝে খাওয়া হয়, অনেক ভালো এখানে। অন্যান্য হালিমের থেকে এই হালিমের ব্যতিক্রম কি দেখলেন? হ্যাঁ, অনেক ভালো, অন্য জায়গার হালিমের থেকে এটা অনেক বেস্ট আর মজা। এই ২০ টাকাতে শুরু করে, ২০ টাকা, ৩০ টাকা, কেউ ৫০ টাকার খায়। আমি প্রতিদিন ৩০ টাকার খাই। অনেক ভালো। এখানে প্রতি মুহূর্তে আমরা এখান থেকে গেলে, বাসায় গেলে প্রতি মুহূর্তে খাওয়া যায় এখান থেকে, ঠিক আছে? সবসময়ের জন্যই খাই, প্রতিদিন খাওয়া পরে। না, এইটা অনেক বেস্ট, অনেক ভালো। অন্য অন্য জায়গায় ভালো ভালো উন্নত জায়গায় খাওয়া দেখছি, মানে এইটার মতো স্বাদ কোথাও নাই। আপনার অন্য হালিম আছে যেমন পাতলা, কিন্তু ওনারটা একটু মানে যে খিচুড়ির টাইপের, ভুনা খিচুড়ির টাইপের, মান ভালো, কম দামে ভালো জিনিস খাওয়া যায় আর কি। রেগুলারই খাই আমরা। এটা ব্যতিক্রম হইলো, যারা নাকি হোটেলে বানায় এরা শুধু ডাল দিয়া মাংস দেয় কম। আমি ছাট মাংসটা আর ওই যে মাথার মাংসটা একটু বাড়াই দিই। আমরা তো গরিব মানুষ, সবাই একটু মাংসটাই পছন্দ করি বেশি। আর দ্বিতীয় কথা হলো, ডালটা একটু আমি গাঢ় রাখি। আর মশলা হলো আমার সবসময় এক মশলা দিয়ে আমি চালাই, রাঁধুনি দিয়া। আজকে প্রায় 43-44 পড়ছে। 40 মানে 44 বছর। 44 বছর পড়ছে। আপনার নাম কি একটু বলবেন? আমার নাম বিল্লাল বাবুর্চি। সবাই এক নামে চিনে? এক নামে চিনি। আমার বাড়ি চাঁদপুর, কচুয়া। আমি ব্যবসা করি আজকে 44 বছর। সাথে সাথে বাবুর্চি কাজও করি। আমার ছেলেরা আছে, আমার কর্মচারী আছে, হেরা বিক্রি করে। আমার যেসব বয়স হলো আপনার এই 7, ওই সময় থেকে আমি এখানে একটা হালিম ছিল, ওই হালিমের দোকানে কাজ দিয়েছিলাম। পরে আমি যে এই হালিম বাবুর্চি কাজ শিখছি, বাবুর্চি কাজের লগে বাবুর্চি হয়েছি, তারপরে হালিম পাকাইছি, হালিম বেচছি, ওই সময় থেকে শুরু করছি। কত কেজি করে হালিম বিক্রি করে? 50-60 কেজি তো যায় ইনশাল্লাহ। 60 কেজি হালিম বিক্রি করে। প্রতি প্লেট কত করে বিক্রি হয়? 30 টাকা, 50 টাকা। আবার যে সময় প্রথম লাগা যে 5 টাকা প্লেট বেচছি। আচ্ছা আচ্ছা। 5 টাকা, 3 টাকা। আপনি স্টার্ট করেছেন কত টাকা থেকে? আমি স্টার্ট করছি 2 টাকা, 3 টাকা। আর নল্লি বেচছি 5 টাকা। আচ্ছা আচ্ছা। এখন এই যেটা 2 টাকা বেচছি, এটার দাম হইলো আপনার 30 টাকা। আচ্ছা আচ্ছা। আর যেটা 5 টাকা বেচছি, এটার দাম হইলো নল্লি এখন বর্তমানে 80 টাকা, 120 টাকা, 150 টাকা। বিল্লাল বাবুর্চির হালিম যদি খায় মানুষ, অন্যান্য হালিমের স্বাদ ভুলে যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই বলবে। আমি চ্যালেঞ্জ আমার হালিমের একটু ইন্টারেস্ট বেশি, স্বাদ বেশি। আমি একটু মশলা খাড়াই বেশি, আদা রসুন মশলা একটু বেশি খাড়াই। আমার লাভ কম করি। 10 টাকা বেচলে 1 টাকা লাভ করতে চেষ্টা করি, 2 টাকা লাভ করতে চেষ্টা করি না। আমার এই সিস্টেমেটিক। হালিমের সাথে কি কি পাওয়া যায়? হালিমের সাথে আপনার মাংসের পিস পাবেন, তারপরে আমার আছে, রগ আছে, নল্লি আছে। রগ নল্লি যেগুলো, এগুলো মনে করেন কিছু কিছু কাস্টমার আছে নল্লি খায়, রগ খায়, এদের কাছে বেশি রগ নল্লি। আর হালিমে মুগ ডাল, মাসকালির ডাল, গম, কলার চাল,
আর হ্যাঁ, আর ঘি আমি সয়াবিন তেল ব্যবহার করি না, ঘি দিয়ে হালিম পাকান? আমি ঘি দিয়ে বেশি, অল্প দেই, বেশি দিই না, মানে অল্প দিলেও জিনিসটা স্বাদ হয়। এখন আসলে কি পরিমাণ হালিম বিক্রি হয়েছে? এখন আল্লাহ দিলে বেশি তো, কম বেশি নেই তো, প্রায় 15-20 কেজি তুমি চলেছি হালিমটা পাকাই কে? আমি। নিজেই পাকান? এ, কখন পাকান এটা? আমি সকাল 10টায় পাকাই, এখানে কখন আসে? এখানে 3টা বাজে আসি। এখন পর্যন্ত কাস্টমারের কাছ থেকে রেসপন্স কেমন পান আপনি? ভালো, ভালো পাই, অনেক ভালো। আমার মৃত্যু পর্যন্ত আল্লাহ দিয়ে বাঁচা, এটাই করে দেবো। আমি অন্য কাজ করি না, পছন্দ করি না, একটাই ভালো, হয় মরে যাবো গা আর নাহলে বাঁচা যাবো গা, এই দুইটার একটা। এই বেচতে স্বাচ্ছন্দ্য বোধ যে করেন? তবে আমি কিছু করতে পারি না, কিন্তু আমার সংসারটা ভালো চলে, এটা বেশি। আমি কিন্তু ওই যে হারামি ব্যবসা পছন্দ করি না, অল্প ব্যবসা আল্লাহ ভালো চালাইতেছে আমার। এর মধ্যে কি মাংস দিচ্ছেন, বট দিচ্ছেন নাকি অন্য কিছু দিচ্ছেন? বট আছে, মাথার মাংস আছে, ছাড়ির মাংস আছে। এলাকা আপনার কাছে আমি গপ করে লাভ না যে আমি একটা অরিজিনাল মাংস কোনো হালিম নেই। অরিজিনাল মাংস দিয়ে আমি 30 টাকা হালিম বেচতে পারবো না। এটা দিয়ে হ্যাঁ পারবো 2 পিস দিয়া, কিন্তু 2 পিস দিয়ে অনেকে পছন্দ করবো না, আমরা গরিব মানুষ বেশি চাই। এখন আপনার এখানে কি ধরনের মানুষ আসে? আমার এখানে অফিসার লেভেল হইতে একদম রিক্সাওয়ালা পর্যন্ত আসে। ফুলটাই বিক্রি করে ফেলেন? ইনশাআল্লাহ কাঁচাই বেচবো, একটু পর দেখে দেখেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, তাদেরকে আসতে বলবেন কি? হ্যাঁ অবশ্যই আপনারা আসেন, আপনারা এসে দেখে টেস্ট করে দেন একদিন, তারপরে বুঝবেন যে কি। আমি তো গরিব মানুষ, বেশি নর্মাল, লেগা দাম কম, 30 টাকা, 50 টাকা, 20 টাকা, যার যেরকম ওষাত আছে সেরকম ভাবে খাইবো। তাকে আপনি মনে করেন অফিসে চাকরি করেন, আছে 20টা টাকা লগে, এখন আমার হালিম না খাইলে ভালো লাগে না, মামা আমার একটু হালিম দেন, দিতে হয়, দিতে হবে। টাকাটা থাকলে মাংনা খাওয়াই দিব, যাবো গা কিছে, আবার আরেকদিন দিয়ে দেবো, আমার সমস্যা কি? কোনো সমস্যা নাই, আল্লাহ যে তৈরি করছে আল্লাহ মারবো আল্লাহ। এই যে দেখেন, দেখছেন? পুরোটাই তো মাংস দেখছি। হ্যাঁ, মাংস তো থাকবোই অবশ্যই। আমরা গরিব মানুষ, ছাটির মাংস, মাথার মাংস, বট, এগুলো তো খাইবো। এগুলো দিন 1000 মাঝে তো আইবো গেলে আমার কাছে। অনেকে 1 কেজি মাংস কিনতে গেলে 1000 টাকা লাগে, 800 টাকা লাগে, খরচা তুললে 1200 টাকা খাটে। ওই 1200 টাকা খরচ করবো কোথেকে? বেটা রুজি করে দিলে 300 টাকা, 1200 টাকা খরচ করে বেটা মাংস নেওয়া সম্ভব? এখান থেকে 30 টাকা আমার, এখান থেকে 2 পিস খাইলেও লাভ, শান্তি, 3 পিস খাইলেও শান্তি, মাংস তো খাইছি গরুর থেকে তো।